আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপি ক্ষমতায় এসে এক সপ্তাহ হলো। তো আজকের কয়েকটা নিউজের শিরোনাম শুধু আপনাদের দেখাবো, আপনারা অবাক হয়ে যাবেন। তো দর্শক, সর্বপ্রথম আপনারা দেখেন যে অ্যাডভোকেট তাজুল ইসলামকে প্রসিকিউশন থেকে বাদ দেওয়া হয়েছে, এটা আপনারা জানেন। তো বাদ দেওয়ার পরে আজকের নিউজ দেখেন, দুইটা নিউজ। 5 মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভি। জুলাই হত্যাকাণ্ডের মামলায় জামিন পেলেন সাবেক এমপি বদি। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক এমপি বদির জামিন। তো আপনারা জানেন যে ইয়াবা সম্রাট এই বদি, ইয়াবার ব্যবসা করে এবং ডেঞ্জারাস একটা লোক। এই লোকদের জামিন হয়ে যাচ্ছে, একদিনে 2টা জামিন। আবার নারায়ণগঞ্জের সেই আইভি, আপনারা জানেন যে নারায়ণগঞ্জের যে শামীম ওসমান আইভি, এরা কিন্তু ডেঞ্জারাস লোক, এদেরকে জামিন দেওয়া হচ্ছে। তো জামিন দেওয়া হচ্ছে এনসিপি রাসুব এবং জামাত ইসলামী ওসুব। এনসিপি যেহেতু নতুন দল, এরা যেহেতু যুবক, এদের আইনজীবী বা এসে হ্যান ত্যান কিছুই নেই আদালতে। কিন্তু জামাত ইসলামের তো আইনজীবী আছে, আদালতে আইনজীবী আছে, সব আদালতেই আছে। তো জামাত ইসলামী কি করতেছে, বা আনুষ্ঠানিকভাবে কেউ কোনো বিবৃতি বা কোনো কিছুই আমরা দেখলাম না। একের পর এক মানে আওয়ামী লীগের এই নেতাকর্মীদের জামিন হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তাজুল ইসলামকে সরানোর পরে কিন্তু এগুলো শুরু হয়ে গেছে। তাজুল ইসলাম যতদিন ছিল ততদিন কিন্তু কারোই জামিন হয়নি। আর অন্তর্বর্তীকালীন সময়ে 2-1টা জামিন হয়েছে, সেগুলো আসিফ নজরুল অনেক টাকার বিনিময়ে এগুলো করেছে, খুব গোপনে। কিন্তু প্রকাশ্যে এখন আমরা দেখতে পাচ্ছি যে জুলাই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, সরাসরি যারা জুলাই হত্যাকাণ্ডের সাথে অংশগ্রহণকারী, এরা জামিন পেয়ে যাচ্ছে। আপনারা বুঝতে পারতেছেন যে ধীরে ধীরে কিন্তু দল সাজানো হচ্ছে। এরপরে দেখেন আরেকটা নিউজ। গতকালকে আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়া হয়েছে, এক প্রকার মব সৃষ্টি করে এবং তার উপদেষ্টাকে মানে হামলা করা হয়েছে, করে সরিয়ে দেওয়া হয়েছে। এবং গভর্নর কাকে বানানো হলো? দেশের ইতিহাসে এই প্রথম পোশাক ব্যবসায়ী থেকে গভর্নর। আচ্ছা, ডিসেম্বরে পূর্ণ তফসিল হয় গভর্নর মোস্তাকিরের প্রতিষ্ঠানের 89 কোটি টাকা ঋণ। 89 কোটি টাকা ঋণ নিয়ে সে এখন বাংলাদেশের ব্যাংকের গভর্নর। তাহলে চিন্তা করেন বিষয়টা কেমন লাগে। এখন দেখেন যে 35 বিলিয়ন রিজার্ভ রেখে গভর্নর আহসান এইচ মনসুরের বিদায়। 35 বিলিয়ন ডলার রেখে কিন্তু বিদায় হয়েছে। তো গতকালকে যে নতুন গভর্নর নিয়োগ হয়েছে, মানে এই পুরাতন গভর্নরকে বের করে দিয়ে নতুন গভর্নর যে হয়েছে, তিনি আজকে আবার দেখেন 1000 কোটি টাকা ঋণ দিচ্ছে। কাকে ঋণ দিচ্ছে? আপনারা স্ক্রিনে দেখেন, তারুণ্য সংকট মোকাবেলার পরিবেশ ও বন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর ন্যাশনাল ব্যাংকে 1000 কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। মানে গতকালকে গভর্নর হয়েছে, আজকে 1000 কোটি টাকা ঋণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়ে যাচ্ছে। মানে আপনারা ওই যে বিড়ালের বানরের রুটি ভাগাভাগির ইয়াসি দেখেননি, কাহিনী শোনেননি, ওই রকম। গতকালকে গভর্নর হয়েছে, আজকে 1000 কোটি টাকা ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে। এবং যে গভর্নর হয়েছে তার নিজেরই 89 কোটি টাকা ঋণ। তার মানে তিনি সুইটার ব্যবসা করেন, সুইটার সেই কোম্পানির। তো একজন ব্যবসায়ী কিভাবে গভর্নর হয় সেটা নয় মেনে নিলাম, কিন্তু তার যে আবার ঋণ আছে 89 কোটি টাকা, সেটাও মেনে নিলাম। কিন্তু তিনি গতকালকে জয়েন করে আজকেই 1000 কোটি টাকা ঋণ দিচ্ছে। এটা কার টাকা রে ভাই? এগুলো দেশের টাকা, আমাদের জনগণের টাকা। এইভাবে ঋণ দেওয়া কি ঠিক হচ্ছে? আপনারা তো কেউ কোনো প্রতিবাদও করতেছেন না। দেখেন বিজনেস স্ট্যান্ডার্ডের নিউজ দেখেন যে ঈদের আগে ন্যাশনাল ব্যাংকে 1000 কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক। এখন আসি গণ অধিকার পরিষদের নেতা রাশেদ। আপনারা জানেন যে রাশেদ 2 দিন আগে আমির হামজাকে নিয়ে একটা কথা বলেছে এবং কোরআন অবমাননা করেছে। সে বলেছে যে আমির হামজা কি করবে? আমির হামজা সে একজন আলেম মানুষ, সে সংসদে যে কি বলবে? স্পিকারের সামনে যে কোরআন তেলাওয়াত করবে?
এবং কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি স্পিকার থেমে দেয় তখন বলবে যে এই যে কোরআনে বাধা দিচ্ছে, এরকম কথা বলছে, আপনারা ভিডিওতে দেখেছেন। কিন্তু এই রাশেদ জানে না যে আমির হামজা জেনারেল লাইনেও মাস্টার মানে অনার্স মাস্টার্স পিএইচডি করা লোক, তো তার কোরআনের দিক দিয়ে কথা বলতে হবে না, ইসলামিক দিক দিয়ে কথা বললো না, সে কোরআনের কথাই বললো না, তাও তো সে জেনারেল শিক্ষিত আপনার চাইতে বেশি। তো সে আজকে কি বলেছে দেখেন, সে বলেছে ভোটে জিতলেও 4 পয়সারও কাজ পাবে না জামাতের এমপিরা। অনেকে বলছেন রাশেদ ভাইকে ভোট না দিয়ে ভুল করেছি। মানে এ বলতে চাচ্ছে যে জামাতে ইসলামীকে 4 পয়সারও এমপি যারা আছে 4 পয়সাও হচ্ছে সরকার থেকে দিবে না, কাজও করতে পারবে না। জামাতে ইসলামী ওই সরকারের টাকায় বসে থাকে না। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে জামাতে ইসলামের এমপিরা হাজার হাজার মানুষদের ইফতারির ব্যবস্থা করেছে, ইফতারি সামগ্রী উপহার দিয়েছে, এমন উপহার দিয়েছে যে ওই পরিবারের 1 মাসের মধ্যে আর কোনো কিছু কেনাকাটা করতে হবে না। একবারে চাল ডাল তেল লবণ বুট যা যা লাগে ছোলা এই সবগুলো কিন্তু দিয়ে দিছে জামাতে ইসলামী। তো জামাতে ইসলামী যে সরকার থেকে টাকা পেলেই কাজ করবে, তার আগে কি কাজ করেনি জামাতে ইসলামী? জামাতে ইসলামী তো এতদিন সরকারে ছিল না, জামাতে ইসলামী কাজ করেনি। জামাতে ইসলামের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ওঠে, জামাতে ইসলামী সেই টাকা দিয়ে গরিব অসহায় মানুষের কাজ করে। রাশেদ ভাই হয়তো আপনার জানা নেই, আপনি জেনে নিন। জামাতে ইসলামের প্রত্যেকটা কর্মী হচ্ছে ব্যাংক, তাদের পকেটে হচ্ছে ব্যাংক। তারা প্রতি মাসে জামাতে ইসলামীকে সর্বনিম্ন 100 টাকা করে ইয়ানত দেয়। আর যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা লাখ টাকা 5 লাখ 10 লাখ টাকা পর্যন্ত ইয়ানত দেয়। তো সবগুলো টাকা উঠলে জামাতে ইসলামের ফান্ডে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হয়। ওই কোটি কোটি টাকা দিয়ে জামাতে ইসলামী কাজ করে। আপনি যে বলতেছেন যে 4 পয়সার কাজ পাবে না, ওই সরকার থেকে না দিলেও জামাতে ইসলামী কাজ করবে, আপনি দেখে নিন। আপনার কাজ তো এখন জামাতে ইসলামের বিরোধিতা করা। আগে জামাতে প্রশংসা করেছেন, বিরোধিতা না করলে তো আপনাকে বিএনপিতে রাখবে না, কারণ বিএনপিতে ভালো মানুষের স্থান নেই, জামাতের বিরোধিতা করতেই হবে। সুপ্রিয় দর্শক, আর একটা মর্মান্তিক নিউজ। 6 জন ছেলেপেলে মিলে একটা মেয়েকে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে ওই গ্রামের মেম্বার সালিশ ডেকেছে, সালিশে সেই মেয়েটা পায়নি, সঠিক বিচার পায়নি। পরবর্তীতে অন্যের দ্বারে দ্বারে ঘুরেছে। তো কয়েকদিন পরে আবার বাবার সামনে ওই মেয়েকে আবার তারা তুলে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ধর্ষণ করেছে, করার পরে হত্যা করেছে। সেটার কোনো বিচার হচ্ছে না বা জাতীয় গণমাধ্যমে কোনো নিউজ পর্যন্ত নেই। মেয়ে তো নাই, তো কার কাছে নুরা নাই গেছে, তাই 3 জন গেছে এদিকে আর 3 জন গেছে এদিকে, একজনের দিকে। আমার মনে নাম পরে 3 জন আছে দৌড়বাসি, আমি কেউ ধরতে পারি নাই, তাহলে আমি একটা খালি চিহ্ন রাখছি, তো নাম হচ্ছে নুরা। পরে আর রাতে পরে কি করলেন? রাত্রে পরে মনে হন বাসাত গেছি, আমার ওয়াইফে বলছি, ওয়াইফে আমার ছেলেরা নিয়ে পরে বিরসাইছি, বিরসানোর পরে ছেলে বাসাত আইসি, চেঞ্জ করছি, অস্বীকার। পরে যাই নাম্বার কাকে পোলা আছে, পরে পোলারে কইছি যে আমার মেয়ে তো নাই, তো কার কাছে নুরা নাই গেছে। তা আইসে নুরা জিজ্ঞাসা করছে, নুরা অস্বীকার। পরে কয়েকজনে কয়েছে যে একটা মেয়ে আইসে, কয়েকদিন ধরে মেয়েরা ওরা এই কাম করতেছে। শুধু চ্যানেল আয়ে দেখলাম যে একটা নিউজ করছে, আপনার স্ক্রিনে দেখেন। সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণীকে বাবার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা। টেন্ডার দাখিল করায় উপজেলা জামাত সেক্রেটারির উপর বিএনপি নেতাকর্মীদের হামলা। ভিজিএফের কার্ড বন্টন নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, আহত 15। অনেকে বলছে উইকেট চাই। দাঁড়িপাল্লায় ভোট দেওয়া বউকে তালাকের নির্দেশ বিএনপি এমপির। মানে দাঁড়িপাল্লায় ভোট দিছে তার এক সমর্থকের বউ, তো ওই এমপি ওই সমর্থক বলছে তোর বউকে তালাক দিয়ে দে, দাঁড়িপাল্লাত কেন ভোট দিল? এমপি নির্দেশ দিচ্ছে, তাহলে এরা সমাজের কি কাজ করবে আপনি চিন্তা করতে পারেন? বিএনপি নেত্রী নীলুফা চৌধুরী বলেছেন যে আওয়ামী লীগের অফিস খুলছে, এর মধ্যে আমি খারাপ কিছু দেখি না। দুর্নীতির শত শত অভিযোগ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে। মানে প্রধান উপদেষ্টা সহ আসিফ নাহিদ মাহফুজ নাহিদের ছবি নেই, তবে দুদক নাকি তদন্ত করবে, মানে এরপরে আবার এদের নামে মামলা হবে, সবই হবে, আপনারা দেখে নিন। বরগুনায় ছাত্রদলের সাবেক নেতার বিরুদ্ধে ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ। চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মাদ্রাসার কাজ বন্ধের অভিযোগ। ছাত্রাবাসে টিন খুলে বিক্রি করলেন ছাত্রদল নেতা। চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করলেন বিএনপি নেতা। তো দর্শক, এরকম অসংখ্য নিউজ আছে, সবগুলো তো আর দেখাতে পারতেছে না, ভিডিও বড় হয়ে যাবে।
তো আপনারা দেখলেন যে বিএনপি ক্ষমতায় এসে 1 সপ্তাহ পার হচ্ছে, এরই মধ্যে তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে বদি, তারপরে আইভি এদের মতো কুখ্যাত সন্ত্রাসীদেরকে জামিন দিয়ে দিচ্ছে। তো এরা যদি বাইরে বের হয়, এরা ধীরে ধীরে দল সাজাবে, ইয়ে করবে, আপনারা বুঝতে পারতেছেন, সব কিছু আর খুলে বলা লাগতেছে না। তো এই পরিস্থিতি তারেক রহমান কি এগুলো জানে, নাকি তারেক রহমানের অগোচরে এগুলো হচ্ছে? তো আপনাদের কাছে কি মনে হয় দর্শক, কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।